গাইস মোবাইলটা কিনতে এসে খুব টেনশনে পড়ে গেলাম, তো কি বলবো আর বলো তো। অলরেডি হয়তো তোমরা অনেকেই জেনে গেছো যে আমরা আরেকবার 14+ কিনেছি, আর কোথা থেকে কিনেছি, কিভাবে কিনলাম, কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবারে বাবা! তো দেখো, বনগাঁয় আসবে আর টিকিট কাটবে না, এটা কিন্তু হতেই পারে না। চারিদিকে কিন্তু টিটি গিজগিজ করছে, তো খুব সাবধান বনগাঁয় আসতে গেলে। বাকি স্টেশনে তুমি যা খুশি করতে পারো। তো দেখো, বনগাঁ স্টেশনে আসা মাত্র ওভারব্রিজ ক্রস করে যখনই আমরা রানাঘাটের স্টেশনে আসলাম, মানে রানাঘাট যাওয়ার ট্রেন যেখান থেকে ছাড়ে সেখানে আসলাম, তো আসা মাত্রই দেখো কি সুন্দর মায়ের সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, মাকে নামাতে গিয়ে মহারাজ যে কোথায় গিয়ে চলে গেছে, আমি আর মহারাজকে খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে অবশেষে মহারাজকে খুঁজে পেয়েছি আর ট্রেনেও উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সাথে নিয়েছি একটা আমলকি, কারণ কি বলতো, ট্রেনে উঠলে আমার খুবই বমি পায়। দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশনে দেখো কত ভিড় গাইজ, মানে সেই লেভেলের ভিড়, সেই সেই। আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, ঠিক আছে? ট্রেন এখন আসেনি, ট্রেন 1 ঘন্টা পরে ট্রেন। কখন আসে ট্রেন? যেমন একটা বাজে টাইমে এসেছি না, মানে এক এক ঘন্টা স্টেশনে বসে থাকতে হচ্ছে। বনগাঁ স্টেশনে এক এক ঘন্টা বসলাম, এখন রানাঘাট স্টেশনে 1 ঘন্টা বসে থাকতে হচ্ছে। মানে কি একটা বাজে মার্কা টাইমে এসে উপস্থিত হয়েছে, কি আর বলবো। তো দেখো, রানাঘাট স্টেশনে মানে মুতারো লাইনটা দেখেছো একবার? ওরে বাবা, এই মাথার থেকে ওই মাথা। তো যাই হোক, দেখো আমরা এখন দুজনে মিলে এখানে অপেক্ষা করছি। সরি, আমি একাই অপেক্ষা করছি, ও গেছে বাথরুমে। তো দেখো, এখানে বাথরুমে ও দাঁড়িয়েছিল, সরি আমি বাথরুমের সামনে দাঁড়িয়েছিলাম আর ওর জন্য অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করার পরে মহারাজ কোনো রকমে আসে, তারপরে ট্রেনটাও আসে, তারপরে দেখো আমরা অলরেডি ট্রেনে উঠেও পড়েছি। শুনছো পাখি, তুমি খুশি তো? হ্যাঁ, তুমি এটা কেন করো এরকম? ভাই, এদের অভিশাপ যেমন আর এদের আশীর্বাদ যেমন খুব খতরনাক। তারপরে তুমি কি বলতে যাচ্ছ, আমরা যে কাছাকাছি সেটা কি সম্পূর্ণ হবে? হবে তো? অবশ্যই। হবে। ঠিক আছে, দেখা যাক। এই তোমরাই বলো, তোমরা কি এই জিনিসটা বিশ্বাস করো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার মহারাজ কিন্তু এনাদের খুবই রেসপেক্ট করে, আর খুবই মানে ভীষণই, যখনই দেখা হয় ওর কাছে টাকা পয়সা যতটুকুই থাকুক না কেন ও দেওয়ার চেষ্টা করে। তোমরা কি এরকম কিভাবে ওনাদের ট্রিট করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ইতিমধ্যে দেখো আমরা কিন্তু এসে গেছি শান্তিপুর স্টেশনে, আর আসা মাত্রই কিন্তু টোটোতে উঠেও পড়েছি। আর এদিকে আমার একটা ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে যাই, তার জন্য আমরা কিন্তু আবার স্টেশনের সামনে আসি। আমরা এখন কোথায় এসেছি? কি? শান্তিপুর, এখানে শান্তি খুঁজতে এসেছি, ব্যাগ ভরে নিয়ে যাবো আজকে। ও, ব্যাগ ভরে নিয়ে যাবো শান্তি গাইস। আমি যে কিচ্ছু হচ্ছি, কি বলবো। আর এই দেখো, আর এই দেখো আমাদের, মনে হচ্ছে তারাপীঠের মন্দিরের মধ্যে। হ্যাঁ অনেকটা যে গেটটার মধ্যে ওই যে ঘটিগুলো রেখে দিয়েছে, ঘটি না কলস, কলস, তাই না? এই মনে হয় ঘটি, কিন্তু তোর দেখিয়ে দেবো সেই ঘটি। এই না। তো গাইজ দেখো, আমরা সোজা কিন্তু টোটোতে চেপে 10 টাকা ভাড়া দিয়ে একদম মুভি এক্সপ্রেসের সামনে কিন্তু চলে এসেছি। কি বলতো, এই ফোনটা কেনার জন্য না, মানে আমরা চারজন, মানে আমি, মহারাজ, আমার বুনু, আমার মা, চারজনই কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। কেন বলো তো? মানে এই ফোনটা কেনার জন্য না আমরা সেই প্রায় 1 সপ্তাহ ধরে এই ফোনটার পিছনে পড়েছিলাম। এত এত স্টোর দেখেছি, ফোনে বারবার চেক করেছি, কোনো স্টোরেই কিন্তু এই ফোনটা মানে 14+টা অ্যাভেলেবেল ছিল না, শুধুমাত্র এই শান্তিপুরেই অ্যাভেলেবেল ছিল। তার জন্য আমরা সেই কলকাতা থেকে বনগাঁ, বনগাঁ থেকে রানাঘাট, রানাঘাট থেকে শান্তিপুর, এত দূরে চলে এসেছি এই একটা মাত্র ফোন কেনার জন্য। ভাবতে পারছো? তাহলে ভাবো মানে বিষয়টা কি, আমাদের শরীরে কতটা এনার্জি। যাই হোক, ওইসব বাদ দাও, এখন আমাদের ফোন কেনার পালা গাইস, কি আর বলবো। দেখতে পাচ্ছ আমাদের ফোন কেনা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সমস্ত কিছু বিল টিল মানে সব কিছু ওদিকের ফর্মালিটিস কমপ্লিট করে নিয়ে সোজা প্ল্যাটফর্মে চলে এসেছি। টিকিট কেটেছি। টিকিট কেটে আমরা কি করেছি, রানাঘাট স্টেশন পর্যন্ত চলে এসেছি। আর এদিকে আসা মাত্রই দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা বেরিয়ে গেল। মানে কিছুক্ষণের জন্য, মানে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু আমরা ট্রেনটা পেলাম না। সারা দিন জার্নি করে যাচ্ছি, ভাবো তাহলে সারা দিন একটা ফোন কেনার জন্য আমরা কোথার থেকে কোথায় চলে এসেছি। তো যাই হোক, দেখো এখান থেকে আমরা একটু টুকটাক খাবার খাচ্ছিলাম, যেহেতু সারা দিন কিছু খেতে পারিনি, পেটে একদম ছুঁচোর দৌড় মারছে। তার জন্য আমরা এই যে ছোট ছোট এই গজা, নিমকি ভাজা, এই হ্যানা ত্যানা, মহারাজ খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম, একটু গল্পগুজব করছিলাম। তারপরে এত চরম পরিমাণে খিদে পেয়ে যায় যে আর সহ্য করা যাচ্ছে না। তখন তারপরে আমরা কি করলাম, সোজা চলে আসলাম এই বিরিয়ানির দোকানে। মাত্র 100 টাকা করে, কি সুন্দর দেখো কতটা কোয়ান্টিটির বিরিয়ানি দিয়েছে। তো গাইস, আমার ভিডিওটা এই পর্যন্ত, টাটা।